একটা কবিতা শোনাই, হ্যাঁ, ভালো লাগবে আপনাদের। যদি আমার খুব পছন্দের কবি, কবি শক্তি শক্তি চট্টোপাধ্যায়। কবি শক্তি চট্টোপাধ্যায় আমাদের যৌবন বয়সে তার কবিতা আমরা পড়ে অনুপ্রাণিত হতাম। কবিতাটা দেখে দেখেই পড়ছি। আমি তো কবিতা তো বলি না আমি সে অর্থে, কিন্তু মাঝে মধ্যে মনে হয় কোনো সাবজেক্টের সঙ্গে কবিতা জড়িয়ে আছে। তা কবিতার হেডিং হচ্ছে এবার হয়েছে সন্ধ্যা। কবি বলছে, এবার হয়েছে সন্ধ্যা, সারাদিন ভেঙেছ পাথর পাহাড়ের কোলে, আষাঢ়ের বৃষ্টি শেষ হয়ে গেল, শালের জঙ্গলে তোমারও শান্ত হলো মুঠি, অন্যায় হবে না, নাও ছুটি, বিদেশেই চলো, যে কথা বলনি আগে এবছর সেই কথাই বলো, শ্রাবণের মেঘ কি মন্থর, তোমার সর্বাঙ্গ জুড়ে জ্বর, ছলো ছলো যে কথা বলনি আগে এবছর সেই কথা বলো। মঙ্গলবার সন্ধ্যাবেলায় 23 তারিখ, 23শে জুন, সেদিনও সন্ধ্যা ছিল, সন্ধ্যা সময় ছিল। তো তারাবাগের বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যে তারাবাগের যেটা সিকিউরিটি অফিস, এসে হঠাৎ দেখলেন যে গোলাপবাগ ডিপার্টমেন্টের চাবি নিতে যিনি এসেছিলেন, দেখছেন চাবির থোকা নেই, মাল গায়েব। চাবির থোকা নেই, হই হই ব্যাপার, রই রই ব্যাপার। আরে চাবি চুরি করলো কে? শুরু। তাহলে চাবি যদি থোকা শুদ্ধ না পাওয়া যায়, মানে আঙুরের থোকা যাকে বলে, তার মানে ডিপার্টমেন্টে কোথাও না কোথাও ঘোটালা আছে। এটা পরিকল্পিত নাকি এর কোনো পিছনে মাস্টার মাইন্ড আছে? এই তদন্ত পুলিশ করবে, আমি করব না। সারা রাত ধরে শিয়ালের ডাক শুনতে শুনতে গোলাপবাগের তারাবাগের কোনো শুনেছে, আর সারা রাত ধরে টর্চ মেরেই হোক আর এই আলো জ্বেলেই হোক চাবি খুঁজেছে, চাবি আর পাওয়া যায়নি। চাবি পাবেন কেন? চাবি চুরি করেছে যারা, তারা এক একটা বড় তালেবর। তারা এই বিশ্ববিদ্যালয়কে হচ্ছে রে বিভিন্ন সময় খোকলাপান করেছে। অনেকে বলেছেন নয়নরা ইউটিউবার, আমি তাকে বলছি দরকার মুভি দেখে নেবেন একবার। আর সন্ধ্যা তারার এই কবিতাটা পড়বেন। দীর্ঘ সাংবাদিকতার জীবনে আপনার মতো ওই পিছন দরজা দিয়ে চাকরি পেয়ে অপদার্থ আপনি যে এই পদে গেছেন, আপনার তো পরে হবে। যাই হোক, তো আমার একটা খুব কিউরিওসিটি ছিল যখন সংবাদটি পেলাম। এটা আগেই বলেছি, বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যা কিছু ঘটবে তা আমার কাছে সত্যি আসে, মানুষ ভালোবেসে দেয়। কিন্তু চুরি যখন হলো, এই চুরি তো কিনারা করতে হবে। এই কিনারাতে বর্ধমান থানায় একটা এফআইআর হয়েছে। এফআইআর এর ডেট হচ্ছে 24/6/2026। সই করেছেন অফিসিয়েটিং রেজিস্ট্রার। আপনাকেও বলছি, তাহলে আপনার নিশ্চয়ই ভাইস চ্যান্সেলর বলেছে, তবে আপনি এফআইআর লজ করেছেন। আপনি অ্যাকাউন্টেবিলিটি আপনারও আছে। ভাইস চ্যান্সেলরের কি বলবো তো, গোটা সম্মান চলে যাবে, সম্মান মানে গেছে অ্যাকচুয়ালি। এতদিন তথ্য চুরি হচ্ছিল, বিভিন্ন গাছগাছালি চুরি হয়েছে, পাখি চুরি হয়নি, চাবির থোকা চুরি। আপনি সেটা বর্ধমান থানায় কমপ্লেন করেছেন টু দ্য ইন্সপেক্টর ইনচার্জ বারওয়ান পুলিশ স্টেশন, পূর্ব বর্ধমান। পড়ে দিই, হ্যাঁ, প্রচুর কথা বলছেন না। দীর্ঘ সাংবাদিকতার জীবনে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউনিভার্সিটি, ইউটিউব, নয়ন রায় এখন যুগের সঙ্গে সঙ্গে আমাকেও পরিবর্তন করতে হবে। তা আপনার মতো তালেবর নয়, এই যাকে বলছি বুঝে গেছেন। যাই হোক, আপনাকে বলছি যে শুনুন, রেসপেক্টেড স্যার, টু দ্য ইন্সপেক্টর ইনচার্জ বর্ধমান পুলিশ স্টেশন, পূর্ব বর্ধমান, রেসপেক্টেড স্যার, I would like to inform you that 31 number of key is missing from Golabagh security office. It needs through investigation. So you are requested to direct your office to take
necessary steps at the earliest. Please do the needful in this regard and of life. Thanking you, your sincerely registered officiating 24/6/2026. আপনি রেজিস্ট্রার, আপনি বলেছেন যে তদন্ত হোক, আপনি তদন্তের দাবি করছেন, সেই পরিপ্রেক্ষিতে এফআইআর হয়েছে এবং 31 নাম্বার চাবি চুরি হয়ে গেছে, মানে তাই লিখছেন আপনি যে 31 নাম্বার অফ কিজ মিসিং। চুরি বলছেন না, মিসিং। মিসিং কি করে হলো রেজিস্ট্রার সাহেব? মিসিংটা কি করে হলো? মিসিং হলো নাকি কেউ বদমাশি করলো? তদন্তে পরিষ্কার হবে। আর আমি তো তদন্তকারী সংস্থা নয়। এই হচ্ছে কমপ্লেন। রেজিস্ট্রার সাহেব আপনাকে বলছে, আপনি এফআইআর আপনি যেটা থানা দিয়েছেন এটা সেই কপি। বলেছি না হাওয়ায় আমি কথা বলি না। আপনার লেখা কমপ্লেন চিঠিটা আমার কাছে আছে। পুলিশের ব্যাপার, পুলিশ তদন্ত করবে, কিন্তু এর মধ্যে গন্ধ আছে। সেটা স্বয়ং ভাইস চ্যান্সেলর আপনাকে বলছে আপনি তদন্ত করলে পরিষ্কার হয়ে যাবে যে এর মধ্যে कीड़ा मकोड़ा है, इसमें कीड़े मकोड़ा है। अच्छा, कीड़ा मकोड़ा दो टाइप का होता है। मैं हिंदी में बोल दूं क्या? तो अब भावें पता कोनो मूवी डायलॉग है, मूवी डायलॉग है। तो दो टाइप का कीड़ा मकोड़ा होता है। एक समाज में पैदा होता है, एक गटर में पैदा होता है। जो गटर में जो पैदा होता है उसको बैगन स्प्रे मारने के लिए बैगन स्प्रे चाहिए, और जो समाज का कीड़ा होता है उसको मारने के लिए बैगन स्प्रे फेल हो जाएगा। हाँ, आपने देखा होगा हम छवि में अमिताभ बच्चन ने ये डायलॉग बोला भी था, अच्छा लगा डायलॉग। तो आप लोगों के लिए बात सही है। ये कीड़े मकोड़ा আছে বিশ্ববিদ্যালয়ের ভেতরে কিছু, যারা বিশ্ববিদ্যালয়কে খোকলাবন করেছেন, এখনো করে যাচ্ছেন প্রতিদিন। এবং হচ্ছে যে যিনি দায়িত্বে ছিলেন এবং সে দায়িত্বে থাকা মানুষটি, আপনি রেসপন্সিবিলিটির বাইরে নন। আপনাকে তদন্তে আপনাকে নিশ্চয়ই জবাব দিতে হবে। কারণ হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ে 31টা চাবি মিসিং হয়েছে না কি হয়েছে, এটার তো হিসেব আপনাকে পুলিশ ঠিক করবে, আমি ঠিক করব না। কিন্তু কথা হচ্ছে যে আমি আপনার নামটা বলে দিই, কৃষ্ণেন্দু মজুমদার। আপনি সিকিউরিটির দায়িত্বে ছিলেন, অ্যাসিস্ট্যান্ট কন্ট্রোলার কৃষ্ণেন্দু মজুমদার। এর মাথার উপর আবার বিরাট মাতব্বর আছে, আবার বিরাট নাম বললে আবার রেগে যাচ্ছে। শ্যামাপ্রসাদ ব্যানার্জি নাম শোনা যাচ্ছে। বলবেন শ্যামাপ্রসাদ ব্যানার্জি আমি বলেছি এই সমস্ত করেছি? আমি বলিনি তো, আপনি করেছেন। এই কৃষ্ণেন্দু মজুমদার এবং সঙ্গে আপনার একটা সেটিং পর্ব ছিল, এটা তদন্ত হলে পরিষ্কার হবে। যত কিছু হয়েছে না, আপার লেবার লোয়ার লেবার এই সমস্ত রিক্রুটমেন্টের সব গল্প আছে। ট্রান্সফার হয়েছে না, এই ট্রান্সফার হয়ে যাওয়ার জ্বালা নাকি জ্বালিয়েছেন অনেকে। কিন্তু খুব মুশকিল, জানেন তো। এই শ্যামাপ্রসাদ ব্যানার্জি নামটা শুনলেই শ্যামাপ্রসাদ ব্যানার্জি লাফিয়ে উঠছেন। আপনার এলাকায় যাবো, যেখানকার কাউন্সিলর আপনি, বিভিন্ন দোকানদার ফুটপাতে বসে থাকা, ওটা একদিন হবে। আপনি ইউটিউবার না নয়ন রায়? তাহলে এই যে সিকিউরিটির দায়িত্বে ছিলেন অ্যাসিস্ট্যান্ট কন্ট্রোলার কৃষ্ণেন্দু মজুমদার, আপনার মাথার উপরে কন্ট্রোল করতো শ্যামাপ্রসাদ ব্যানার্জি। অভিযোগ আছে, যে দম থাকে তো আপনি দ্য কোয়ারির মোকাবিলা করবেন। এখন দায়িত্বে পেয়েছেন বিশ্বরূপ সাঁই। কী করে পেলাম আমি? কারণ আমার লোক আছে। এখন হচ্ছে রে ভাইস চ্যান্সেলর সিকিউরিটির দায়িত্ব দিয়েছেন বিশ্বরূপ সাঁইকে। বিশ্বরূপ সাঁই তিনি এখন যায় না, তার পলিটিক্যাল ব্যাখ্যা দেবো না, তিনি কোথাকার নেতা আমি বলবো, সেটা বলা উচিত হবে না, পরে বলবো একদিন। হ্যাঁ, এই পরে এটা নিয়ে বলবো একদিন। বিসি রোডে তার ব্যবসা আছে, পরে হবে এটা। তো সন্ধ্যা তারার কবিতা শুনলেন। আসলে এই যতগুলো ট্রান্সফার হয়েছে খুব জ্বালা হয়েছে আপনার। আসলে আপনাকে বাঁচানোর চেষ্টা চলছে বিভিন্নভাবে। আসলে আপনি কাউকে তামাক দিয়েছেন শ্যামাপ্রসাদ ব্যানার্জি, আমি বলছি না আপনি এই চাবি মিসিংয়ের সঙ্গে আপনার সম্পর্ক আছে, বলছি না। কিন্তু আপনি এই যে দায়িত্বে ছিল তাকে আপনি কন্ট্রোল করতেন, এটা আমাকে বিশ্ববিদ্যালয়ে যারা আছে তার সবাই বলছে। আর আপনার বিষয়ে তো চিটটা খুলবো আমি, লোকজন বসে আছে, অনেক আছে, সেগুলো বলবে। আজকে চাবি দিয়ে আসি, হ্যাঁ, চাবির বাইরে আমি যাব না।
গোটা বিশ্ববিদ্যালয়টাকে আপনি আপনাদের পারিবারিক সম্পত্তি বানিয়েছিলেন। এই বর্ধমান বিশ্ববিদ্যালয়ের চাবি থোকা 31টা, মিসিং, ফেলিওর, ল্যাক অফ মানে কি বলবো অ্যাডমিনিস্ট্রেশন। এই পুলিশকে আমার অনুরোধ, আইসিকে অনুরোধ, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের মান সম্মান যেটুকু ছিল এই চাবি মিসিং এর পরে আরো একটা কদমাক্ত হলো। এই কেড়ে মকরাগুলোকে চিহ্নিতকরণের দায়িত্ব অবশ্যই উপাচার্যকে নিতে হবে। আর নিতে হবে হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আপনাকে বলছি যে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের চাবি মিসিং, মিসিং ছিল না শোলেতে ডায়লগ, চাক্কি পিসিং, চাক্কি পিসিং, চাক্কি পিসিং, এটা ধরমজি বলেছিলেন। এখানে মিসিং, 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 মিসিং। তো এই সন্ধ্যাধারা কবিতাটা রামাপ্রসাদ ব্যানার্জি আপনাকে বলছি। আচ্ছা, আপনার নাম নেই কোথাও, হ্যাঁ, আপনাকে আপনার নামও নেই, কিন্তু দুটো নাম আমি পেয়েছি। সেই নাম দুটোর মধ্যে একটা আপনার কে হবেট হবে বোধ হয়, আর একটা আপনার পরিচিত। ট্রান্সফার হয়েছে না, খুব জ্বালা হয়েছে। নামগুলো পড়ে দেবো নাকি? থাক, আজকে থাক। তাই আই উড লাইক টু ইনফর্ম ইউ দ্যাট 31 নাম্বার অফ কি ইজ মিসিং ফ্রম গোলাপবাগ। কি দ্যাট দাঁত বার করে সবাই কমপ্লেন করছেন। বাবু, লজ্জা নেই এদের? একটা বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রতিষ্ঠানে যেখানে চাবি চুরি হয়ে যাচ্ছে, সেটা আবার ফলাও করে মানে পুলিশকে ডাকতে হচ্ছে। পুলিশকে ডাকতে হবে কেন? ইন্টারভেনশন কেন করতে? বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পুলিশ ঢোকে না, সেটাও শেষ করে দিলেন, মানে মাটিতে মিশিয়ে দিলেন। পুলিশের ভূমিকা নিয়ে কোনো আমার অভিযোগ নেই, কারণ আমি এখানে নতুন এসপি এসছেন, আমার তাকে স্বাগত অভিনন্দন, শ্রীমতী ম্যাডাম পুষ্পা। আপনি তদন্ত করাবেন, কারণ হচ্ছে এই বিশ্ববিদ্যালয়কে না বিভিন্নভাবে দুর্নীতিগ্রস্তরা এই খোকলাপান করে দিয়েছে। আপার লেবার, লোয়ার লেবার, চাকরি, কন্ট্রাক্ট, গাছ, অমুক, তারপর কুকীর্তি আছে অনেক। সেই কুকীর্তি সব রেকর্ডিং না শোনাবো না, ডাইরেক্ট শোনাবো। ঠিক আছে শ্যামাবাবু, আপনার কাজ বলে রাখলাম। তাই আপনি যতই সন্ধ্যাতে একতারা বাজান না কেন, আমি বড় ডিজে বাজাবো, কিন্তু আপনার কানের পাশে। কিন্তু দুর্নীতির মাস্টার মাইন্ড আপনি কি না, সময় বলে দেবে। আপনাকে বলছি, আপনি কোথাও যদি সেটিং করে থাকেন বিজেপিতে, বিজেপি আপনাকে সেটিংয়ের জায়গা নেবেন। আপনার এলাকাতে আমি কান পাতা দেয়, যেখানে আপনি কাউন্সিলর আছেন, আপনি বলবেন আরে মশাই নয়ন, আপনি কাজ নেই কম, মনে আমাকে টানছেন, আমি সব কেসে। ওই আপনি কেশানন্দ মহারাজ, সব কেসেই আপনি আছেন। চাকরিতে আছেন, আপনি ট্রান্সফারে আছেন, আপনি ইন্টারভিউতে আছেন, আপনি লোকাল লোয়ার লেবারে আছেন, আপার লেবারে আছেন। আপনি তো ভাইস চ্যান্সেলর ছিলেন। আপনার কথায় স্মৃতি কুমার সরকার চলতেন, নিমাইচন্দ্র সাহা চলতেন, আরও যারা যারা ছিলেন। এই ভাইস চ্যান্সেলর তো আপনাকে শ্যামাবাবু বলেছিলেন, শ্যামাবাবু। তখন তৃণমূলের মধ্যে গগন, ভাবিনি যে আপনারা ভাবিনি চলে যাবে তৃণমূল কংগ্রেস। তাই আমার ভারতীয় জনতা পার্টির কাছে জেলার সভাপতি অভিজিৎ আপনাকে আবেদন, যে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের চাবি মিসিং, ম্যাডাম মমিতা বিশ্বাস মিশ্রা, আপনি শিল্প প্রতিমূর্তি, বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন উপাচার্যের দেখা করতে, ভালো লেগেছে আমার। আপনি খবর নিয়ে জানতে যে চাবিটা কারা চুরি করেছে, দেখবেন আপনি ফোন করলে দেখবেন চোর বেরিয়ে আসবে। আচ্ছা, আমি যদি বলতে পারি, আপনি কেন বলতে পারবেন না? আমি তো বলবো না, আমি নাম বলবো না, পুলিশ তদন্ত করবে, তদন্ত পুলিশ করে যাবে। আর রেজিস্ট্রার সাহেব আপনাকে বলছি, আপনি তো হাসি হেসে এই কমপ্লেন যখন আপনি করেছেন, আপনাকে নিয়ে একদিন হবে, একটা রজনী হবে একদিন। ওই রজনীতে আপনি থাকবেন। ওই রজনীর রাত, রজনী মানে রাত, ওই রাতের একটা দুটো চরিত্র অভিনয় করবো, একটাতে আমি, একটাতে আপনি থাকি। এটা আমার চ্যালেঞ্জ আপনাকে। আজকে বলবেন যে আমাকে আবার কি হলো, আপনার তো বিরাট বড় আছে কাগজপত্র। যাই হোক, এরা কলঙ্কিত, লজ্জাজনক ঘটনা, পুলিশকে ইন্টারভেনশন করতে হবে। চাবি চোর যদি হয়ে থাকে ধরতে হবে। নোবেল চোর নিয়ে মুভি যদি হতে পারে, যা রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল চুরি করেছে, তাহলে এই চাবি মিসিং নাকি চাবি চোর, এই চোর কারা, তা নিয়ে ছবি হওয়া উচিত, বাংলা ছবি। শুভেন্দুবাবু, আপনি তো মুখ্যমন্ত্রী, আপনাকে আমি খুব সম্মান করি। আপনি যখন এলওপি, তার আগেও থেকে আপনাকে আমি চিনি। আচ্ছা, আমাকে এইসব নিয়ে কমেন্টস করবেন না। সবাইকে বলছি, বর্ধমান বিশ্ববিদ্যালয়কে বাঁচানোর স্বার্থে দলমত নির্বিশেষে বাম, বিজেপি, তৃণমূল, কংগ্রেস, সবাইকে বলছি,
ফাইল চুরি হয়েছে, গাছ চুরি হয়েছে, তথ্য চুরি হয়েছে, টিসিএস হয়েছে, কিন্তু চাবি চুরি বলছি, মিসিং দেখাচ্ছে কিন্তু চুরি হয়েছে। এটা যাই হোক, সেটা পুলিশ তদন্ত করবে। আমি পুলিশের উপর আস্থাশীল, বর্ধমান সদর থানার প্রতি আস্থাশীল। একটু বেশি বলে ফেললাম, মানে আমাকে বাধ্য হলাম বলতে। আসলেই বললাম কেশানন্দ মহারাজ, শ্যামাপ্রসাদ ব্যানার্জি যতই যায় জানেন তো, সেই নবদ্বীপ ধামের মতো শ্রী চৈতন্য মহাপ্রভুর নামটা বারবারই করতে, তিনি মহাপুরুষ মানুষ। আপনি কোনো মহাপুরুষ নন, আপনি কেশানন্দ মহারাজ। আপনি ভরপুর কেস খাবেন, একটু অপেক্ষা করুন। আপনি তখন বাজাবো ভেপু, নাগিন সিনেমার মতো করকর করকর করে বুকের ভেতরটা কেঁপে উঠবে। যাদের যাদের ট্রান্সফার হয়েছে, ফেটেছে, আপনার জোর তার ফেটেছে না। তাই বিশ্বরূপবাবু আপনাকে দায়িত্ব দিয়েছে, বিসি আপনি দায়িত্ব সামলান। আর যে ছিলেন দায়িত্বে, তাকে পুলিশ কি করবে বা তদন্ত কিভাবে, ডিপার্টমেন্টাল প্রসিডিংস অ্যাকশন কি, কৃষ্ণেন্দু মজুমদার সিকিউরিটি দায়িত্বে ছিলেন, অ্যাসিস্ট্যান্ট কন্ট্রোলার কৃষ্ণেন্দু মজুমদার। আপনাকে বলছি যে নিশ্চয়ই আপনাকে তদন্তে, বা একটা বিশ্ববিদ্যালয়ের ইন্টারনাল তো একটা তদন্ত হয়, এই তদন্তে ভাইস চ্যান্সেলর কী করবেন, রেজিস্ট্রার, কন্ট্রোলার, ডিন যারা আছেন মানে এই কমিটিতে, একটা বড় গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয় আমার স্বাদের গর্বের, আমার সবার স্বাদের গর্বের। কিন্তু চাবি চুরি যখন মিসিং হয়েছে, চাবি মিসিং না চাবি চুরি, তা নিয়ে বাংলা ছবিটা যদি হয়ে যায়, আমার মনে হয় না খারাপ হবে। তাই এই অবধি থাক। বাকি দেখবেন যে আসলে বারবারই বলতে চাই শক্তি চট্টোপাধ্যায়ের কথা। শক্তি চট্টোপাধ্যায়ের কথা আর বলবো না, থাক, আপনাদের গায়ে লেগে যাচ্ছে। চাবি মিসিং, চাক্কি পিসিং, চাবি মিসিং, এই হচ্ছে কপি। এফআইআর কপিটাও আছে আমার কাছে, দেখাচ্ছে না সেটা। যদি ভুল বলি কমেন্টস করুন, প্রতিবাদ করুন। আমি বলছি এর মধ্যে কেশানন্দ মহারাজ আছেন, নাম কেশানন্দ মহারাজ। ও চিঠটা একদিন ওপেন হবে, আরো পরপর হবে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, বিশ্ববিদ্যালয়কে বাঁচান। এই চাবি মিসিং কী করে হয়েছে তার হিসেব দিতে হবে, এটা মানুষ বলছে। নমস্কার, আমি নয়ন রায়, মতামত দিন।